হ্যাঁ, ক্যাপ্টেন, আমার দুটো কোশ্চেন আছে। প্রথমত উইকেট নিয়ে। মিরপুরে আমরা যেরকম উইকেট দেখি নর্মালি, টিপিক্যালি একটু বেশিরভাগ সময় দেখা যায় যে একটু স্লো উইকেট থাকে, বল হয়তো ঠিক মতো ব্যাটে আসে না। তো এই এই ধরনের উইকেটই কি আপনার মানে আপনি ধারণা করছেন যে এই ধরনের উইকেটই থাকবে? আপনাকে দেখেছিলাম যে কামিনীর সঙ্গে, মানে আমাদের কিরোডের সঙ্গে কথা বলছেন। তো সেই কি কথা হলো, যতটুকু বলা যায় আর কি উইকেট নিয়ে, এটা প্রথমত। দেখেন, আর দ্বিতীয় কোশ্চেন। উইকেট নিয়ে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে। ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। আর এর চেয়ে বেশি কিছু বলা আমি জরুরি মনে করি না রনি ভাই, ইন আ প্রেস কনফারেন্স, বিকজ আই এম শিওর দ্য অপোনেন্টস উইল অলসো উইল নো। বাট এরকম কোনো কিছু হবে না যেটা খুবই ডিফারেন্ট। সো আমি এতটুকু আপনাকে বলতে পারি, বাট দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার টু দেম হুএভার ইজ ইনভলভড উইথ দ্য উইকেট, যে আমরা কোন ধরনের উইকেট চাই। সিকান্দার, আমার আরেকটা কোশ্চেন ছিল রাবিদ ভাই। রনি, হ্যাঁ করে ফেলেন। আচ্ছা, দ্বিতীয়টা কোশ্চেনটা হলো যে আপনার ব্যাটিং নিয়ে, যে আপনাকে যে অ্যাপ্রোচটা আমরা দেখে আসছি নর্মালি গত কয়েক বছর ধরে, আপনি বলছিলেন যে টিমের জন্য আপনার উইকেটে থাকাটা জরুরি, এবং যে অ্যাপ্রোচে আপনি খেলে আসছেন, তো সেই অ্যাপ্রোচে কি দেখা যাবে এবার, নাকি ডিফারেন্ট কিছু আপনার ভাবনায় আছে? রনি ভাই, আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমার মনে হয় যে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি, এটা আসলে ইট নেভার স্টপস। এটা প্রশ্ন আসতেই থাকে আমি কোন অ্যাপ্রোচে খেলবো। আমি যে অ্যাপ্রোচে খেলে আসতেছি লাস্ট 4-5 বছর ধরে, আমি ওই অ্যাপ্রোচেই খেলতে থাকবো, বিকজ আই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। আর এটা নিয়ে আসলে আমার ফিউচারে আর কোনো কিছু বলার নাই। সো আই হ্যাভ স্পোকেন এনাফ অ্যাবাউট ইট, এন্ড আই রিকোয়েস্ট ইউ অল নট টু আস্ক মি দিস কোয়েশ্চেন ইন দ্য ফিউচার। থ্যাঙ্কস। সিকান্দার, সিকান্দার, কোয়েশ্চেন প্লিজ। ভালো, তোর কি খবর? আচ্ছা, সিকান্দার মনে হয় নেই। আচ্ছা, আজকে চলে রুবেন, আপনার কোয়েশ্চেন। ওই তো স্যার তামিম, সেক্ষেত্রে উইকেটের কথা তো শুনলাম যে উইকেট আপনাদের কিরকম চাহিদা দেখলাম জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কাছ থেকে আসলে আপনার এক্সপেকটেশন কেমন থাকবে এবারের সিরিজে? মানে অনেকজন কথা বলছে, তো আসলে আমি আপনাদের কারো কোয়েশ্চেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তো যারা আছেন একটু কষ্ট করে যদি মিউট করে নিতেন, তাহলে আমার কথাটা বলতে একটু সহজ হইতো। ব্রিফিংটা শেষ করে ফেলতেছি। যে কোয়েশ্চেন করছে সেও মিউট হয়ে গেছে। আমি মিউট মানে শোনা শেষ করলাম। তামিম, আমি রুবেন বলছি। জি জি জি, উইকেটের কথা তো শুনলাম যে উইকেট আসলে আপনারা কিরকম চাচ্ছেন সেটা আপনারা জানিয়েছেন। বাংলাদেশের আপনার যে বোলিং ডিপার্টমেন্ট, আপনার যে বোলাররা আছে, তাদের কাছ থেকে এবারের সিরিজে আপনার এক্সপেকটেশনটা কিরকম থাকবে আসলে? দেখেন, এক্সপেকটেশন তো সবসময় হাই থাকতে হবে, বিকজ আই ওয়ান্ট দেম টু ডু ওয়েল। কারণ বোলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমার কাছে মনে হয় যে ম্যাচ জিততে হলে ইউ হ্যাভ টু বল ওয়েল। কারণ অনেক সময় দেখা যায় আপনি খুব ভালো ব্যাটিং করেও যদি আপনি ভালো বোলিং না করতে পারেন, ইউ আর নট গোয়িং টু উইন গেমস। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমরা খুব ভালো ব্যাটিং করি নাই, বাট আমরা খুবই ভালো বোলিং করেছি, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাচ জিতে যেতে পারেন। সো বোলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। লাকিলি আমরা দুইটা বোলার যে লাস্ট সিরিজে ছিল না, সরি সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক। সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল। মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই। তো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। আর আসলে এই সিরিজটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আমার বলার অতটুকু দরকার নেই। আমরা সবাই জানি যে এই সিরিজটা আমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি when we are playing at home. So just not only bowling, batting, fielding, সবকিছুতে আমাদেরকে অনেক স্টেপ আপ করতে হবে। সিকান্দার, কোয়েশ্চেন প্লিজ। সিকান্দার, সব মিউট না, they're all mute নাকি এটা? অন্য কাউকে দিলাম। ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? জি, সাইক হাসান বলছিলাম।
সাইফ হাসান বলেন। জি ক্যাপ্টেন, আমার প্রশ্ন ছিল সাকিব আল হাসানের ব্যাটিং পজিশনে আমরা সর্বশেষ হোম সিরিজে দেখেছি যে শান্তকে 3-এ খেলানো হয়েছে। তারপর নিউজিল্যান্ডে আমরা দেখেছি সৌম্য চেষ্টা করেছেন। তো এই সিরিজে সাকিব ফিরছেন এবং ওনার ব্যাটিং পজিশন নিয়ে ক্যাপ্টেনের Sakib will bat at 3. He will bat at 3. পারভেজ, আপনার কোয়েশ্চেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি। তামিম, আপনি যে এইমাত্র যেটা বললেন যে সাকিব 3 নম্বরে ব্যাক করছে আর কি, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে এই পজিশনে আসলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি, মানে আবার সেই জায়গাটা আপনারা তাকে ফিরিয়ে দিচ্ছেন, মানে এই জায়গাটায় আসলে পার্টিকুলারলি তার কাছে মানে আপনাদের এক্সপেকটেশনটা নিশ্চয়ই সেরকম হাই থাকবে নাকি? অবশ্যই এক্সপেকটেশন অবশ্যই হাই থাকবে, বাট একটা জিনিস সাথে আমাদেরও আপনাদেরও সবারও মনে রাখতে হবে যে সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে উইচ ওয়াজ এক্সেপশনাল। আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আই এম শিওর ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। একটা ছেলে প্রায় 8-9 ম্যাচে 600 রান করেছে, ইটস সামথিং দ্যাট ভেরি রেয়ারলি কিন্তু আমরা দেখি ওয়ার্ল্ড ক্রিকেটে। বাট যদি ওই ধরনের পারফরমেন্স না হয়, এখানে কোনো কিছু টেনশনের ব্যাপার নাই, কিছু নাই। উই অল নো হাউ গুড ইজ হি। I'm sure he'll do well. At number 3 has done well. আমি আশা করি যে he'll keep up the good work. But এটাও সাথে মনে রাখতে হবে যে যদি খালি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন যে ওই 600টা রান ওইভাবেই প্রত্যেকটা বার হবে, বাট এভাবে করে আসলে ক্রিকেটটা একটু ডিফিকাল্ট, এভাবে করে হয় না। সো পিপল যদি এভাবে না হয়, there's nothing to panic, and I will definitely not panic, that's for sure. জ্যোতি আছেন? হ্যাঁ, জ্যোতি আমি আছি। হ্যাঁ তামিম, আপনার দৃষ্টিতে সিরিজটা প্রতিশোধের সিরিজ হতে যাচ্ছে কিনা? কারণ হচ্ছে আপনার ইংল্যান্ড বিশ্বকাপের পর আপনার নেতৃত্বে শ্রীলঙ্কায় গিয়ে 3-0 হারছেন, আর দেশের মাটিতে তেমনই একটা সুযোগ বলে মনে করছেন সবাই। আপনি কি ভাবছেন? না, প্রতিশোধ জিনিসটা আমি আসলে এভাবে করে দেখি না, সত্যি কথা। আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট অপরচুনিটি টু গেট ওয়ার্ল্ড কোয়ালিফাই, আমরা যে কোয়ালিফাই করতে হবে, আর ওয়ার্ল্ড কাপ সুপার লিগ যেটা চলছে ওটার পয়েন্টস পাওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা খুব বেশি হোম সিরিজ খেলবো না ওডিআইতে, তাহলে আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জে যেরকম আমরা সাকসেসফুল হতে পারি টু গেট ম্যাক্সিমাম পয়েন্টস এই সিরিজ থেকে। সো এইভাবে করে জিনিসটা দেখছি, বিকজ আই থিঙ্ক revenge and all, this is not I'm not someone there who thinks that way, যে প্রতিশোধ নিতে হবে, এটা নিতে হবে। আমার কাছে মনে হয় যে it's a game of cricket. I have to give my team has to give 100%, and if we do all the right thing, if you take all the boxes, we have a great chance of winning. নোমান আছেন? নোমান, আপনার কোয়েশ্চেন? হ্যাঁ, তবে আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজ তো অন এন্ড অফ আমাদের পারফর্ম করেই, রেগুলারই পারফর্ম করে, কিন্তু এক ধরনের একটা অনিশ্চয়তা বা সেই, আমি সবসময় যেটা বলি, এটা অনেকদিন ধরে বলা হচ্ছে যে আগের মুস্তাফিজকে পাবো কিনা, সেই মুস্তাফিজকে পাচ্ছি কিনা। আইপিএল এ মুস্তাফিজের বোলিংটা কি আপনি আসলে ভাবে ফলো করেছেন কিনা, এবং এটার থেকে কি আপনার ভিতরে ওই হোপটা, ওই গ্রেট হোপটা আবার এসছে কিনা, যে নট নেসেসারিলি পূর্ণ মুস্তাফিজ কিন্তু খুবই ধারালো একজন মুস্তাফিজকে আমরা এই সিরিজ বা সামনের সময়গুলোতে আমরা। নোমান ভাই, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি, বাট আমি একটা জিনিস বলি যে আমরা খেলা দেখা আর আপনাদের খেলা দেখা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো এইভাবেই যে আমাদের একটা প্লেয়ার যদি 2টা 3টা 4টা 5টা ম্যাচ যদি ভালো না খেলে, আমরা কিন্তু কোনো সময় মনে করি না যে সে শেষ হয়ে গেছে। অথবা একটা ম্যাচ যদি সে অসম্ভব ভালো খেলে বা 2-3টা ম্যাচ খুব অসম্ভব ভালো খেলে, আমি এটাও মনে করি না যে তারা ওয়ার্ল্ডের বেস্ট হয়ে গেছে 2-3টা ম্যাচের মধ্যে। সো আমার কাছে সবসময় মনে হইতো যে মুস্তাফিজ ইজ আ গ্রেট ওয়েপন ফর আস। আপনার কথাটার সাথে আমি একমত যে যে ধরনের বোলিং সে করেছে আইপিএল এ, ইট ওয়াজ প্লিজিং টু সি। আমরা সবাই চাই যে ওই লেভেলের বোলিং ও সবসময় করুক, বাট এটার সাথে সাথে কিছু কিছু জিনিসও বুঝতে হবে নোমান ভাই, যেটা হলো যে ও উইকেট থেকেও অ্যাসিস্ট্যান্স পেয়েছিল। No doubt he bowled extremely well. So I hope he'll continue to do that for Bangladesh, কারণ এটা যদি হয়, এটা বাংলাদেশ ক্রিকেট চেয়ে বেশি লাভবান কেউ হবে। রাইট, থ্যাংক ইউ।
মাজার মাজার কোশ্চেন শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শুনছি। জি, তামিম ক্যাপ্টেন হিসেবে আপনি আপনার প্লেয়ারদেরকে ব্যাক করবেন, এটা খুবই স্বাভাবিক। শান্তর কথা বললেন, হি হ্যাজ গুড পটেনশিয়াল, মুস্তাফিজ ভেরি ওয়ার্ল্ড ক্লাস বোলার। বাট কিছু কিছু প্লেয়ারের কথা যদি বলি, লিটন, সৌম্য বা মিরাজ, শেখ মেহেদী, এই প্লেয়ার গুলো, শেখ মেহেদী তাও রিলেটিভলি নিউ, যদি আমি লিটন, সৌম্য এদের কথা বলি, এই প্লেয়াররা 4-5 বছর ধরে খেলছে, তারা খুবই পটেনশিয়াল। বাট প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে। অ্যাজ আ ক্যাপ্টেন আপনার এদের কাছ থেকে এক্সপেকটেশনটা কি থাকবে, এবং তাদের কি কোনো রোল, স্পেসিফিক রোল দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি তার কাছ থেকে এটা এক্সপেক্ট করেন এবং আপনি ওটাতেই খুশি থাকবেন, বাইরের মানুষ যেটাই ভাবুক না? মাজার ভাই, এই প্লেয়ারদের মধ্যে কি আপনি মিরাজের নামও বলেছেন? হ্যাঁ, মিরাজের নামও বলেছে। মিরাজ র্যাঙ্ক নাম্বার 5 এখন কিন্তু মাজার ভাই, as a bowler, as a ODI bowler. So definitely is doing something really good. That's why he's ranking at number 5. Not many Bangladeshi bowlers have been in top 10, apart from 1 or 2. So he has been bowling. নিশ্চয়ই ও খুব ভালো কিছু করছে. That's why he's at number 5. With the other two, Liton and Shomo, yes, আমি একটা জিনিস অবশ্যই বলবো যে I hope যে এই সিরিজে they should be the leading performances আর কি, যারা লিড করবে পুরো বাংলাদেশ টিমকে। And I think with those two they have a tremendous amount of potential. It's just they have to deliver big time. আমি সাথে সাথে এটাও বলছি না যে ওরা কোনো কিছুই করে না অথবা জীবনে কোনো কিছু করে না। আমার কাছে মনে হয় yes, they have played some part, but হ্যাঁ, একটু যদি আরো বড় পারফরমেন্স যদি ওদের থেকে আসে তাহলে এটা টিমের জন্য এর চেয়ে ভালো কিছু হইতেই পারে না। আমি সবাই একটা জিনিস জানি যে হাউ গুড লিটন দাস ইজ অর হাউ গুড সৌম্য সরকার ইজ, বাট হ্যাঁ, যদি ওরকম ধরনের একটা বড় পারফরমেন্স ওদের থেকে এই সিরিজে আমরা পাই তাহলে দ্য লাইফ উইল বিকাম ভেরি ইজি। আমি কনসিস্টেন্সিটা কি আপনার একটা কনসার্নের জায়গা কিনা? দেখেন, আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা বারে বারে বলেছি যে যদি একটা প্লেয়ারের চিন্তাধারায় যদি কোনো ঘাটতি থাকে অথবা এরকম কোনো কিছু থাকে তাহলে অনেক কিছু বলাটা অথবা তাকে বোঝানোটা সহজ। বাট যখন আমি দেখি অ্যাজ আ ক্যাপ্টেন বা অ্যাজ আ টিমমেট, আই থিঙ্ক ওরা ওই জিনিসটা ফিল করে যে তাদেরকে আরো কনসিস্টেন্ট হইতে হবে, আরো বড় রান করতে হবে। তখন হয় কি, তখন আমি একটা জিনিস বুঝি না, they know that if they are making any mistakes they are aware of it, and which I am very happy of it, because অনেক সময় আপনি যদি মিস্টেক করেন, যদি আপনি নাই জানে মিস্টেক করতে থাকেন তাহলে একটা প্রবলেম। বাট ওরা এই জিনিসটা বুঝে যে ওদের আরো কনসিস্টেন্ট হইতে হবে, and I'm sure with time they'll come out, because আমরা গ্লিমস অবশ্যই দেখেছি দুজন থেকে, লিটন আর সৌম্য থেকে। ইটস জাস্ট বাকিদের মতো, বাকি যারা কনসিস্টেন্ট লাইক মুশফিকুর রহিম, এদের মতো যদি ওরাও পারফরমেন্স করা শুরু করে তাহলে উইল বিকাম আ ভেরি গুড ওডিআই টিম, হোম এন্ড অ্যাওয়ে বোথ। জ্যাভলিন আছে? জি, তামিম ভাই শুনতে পাচ্ছেন? জি জি, তামিম ভাই, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার যে ইয়েটা ছিল, আমাদের ইয়াস নামে একটি ঘূর্ণিঝড় আঘাত আনার কথা রয়েছে, যার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আগামীকাল থেকে ইনফ্যাক্ট বৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে বিশেষ করে 25 মানে সেকেন্ড এবং থার্ড যে দুটি ওডিআই, এই দুটো নিয়ে কিন্তু শঙ্কা আছে। তো সেক্ষেত্রে যেহেতু ওডিআই সুপার লিগের আমাদের ম্যাচ এবং সেখানে যদি পয়েন্ট ভাগ হয়ে যায় আমাদের জন্য একটা লস হবে। আর আমাদের আইটিনারিতে দেখেছি আমরা যে রিজার্ভ ডেও নেই, আসলে সেই জায়গাটা আরো আগে থেকে পরিকল্পনায় থাকা উচিত ছিল কিনা, বা লসটা আসলে কতটুকু ভোগাবে যদি হয়? আপনি হয়তো ভাই ঠিক করে জিনিসটার ব্যাপারে অত ইনফরমেশন নাই আপনার কাছে। সুপার লিগে রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নাই যতটুকু আমি জানি, যতটুকু আমাকে বলা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। আমিও প্রশ্নটা করেছিলাম, বিভিন্ন আরো অনেকেই প্রশ্ন করেছিল যে রিজার্ভ ডে কেন নাই। বাট যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে যে আইসিসি সুপার লিগে আপনি রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নাই। সো এই কারণেই রিজার্ভ ডে রাখা হয়নি। আর যেটা আপনি বললেন যে বৃষ্টি, দেখেন এই জিনিসগুলা আমাদের হাতে নাই। এখন আমি এই জিনিসটা প্ল্যান করে আসলে খেলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ যদি কোনো কারণে আমি ওই বৃষ্টির চিন্তা করে কোনো ডিসিশন নিই টসে বা আমার প্লেইং 11-এ, আর যদি বৃষ্টি না হয় তখন একটা প্রবলেম। সো আমি এটাই আশা করে আমার যেতে হবে যে আই এম গোয়িং টু প্লে দ্য ফুল গেম and then we'll see what the situation is. But
যদি খেলার আগের থেকেই বুঝতে পারি যে না আজকে বৃষ্টি হবেই হবে আকাশ থেকে, তাহলে হয়তো বা একটু ডিসিশন নিতে ইজিয়ার হয়। বাট আমি ওরকম না যে চিন্তা করেই যাবো যে আজকে বৃষ্টি হইতে পারে দেখে আমরা এরকম করবো। তো এটা করলে সবকিছু একটু পাজল হয়ে যাবে, which I don't want. ওকে, লাস্ট কোয়েশ্চেন সাজিদ আছেন? জি তবে আমার প্রশ্ন ছিল, মুস্তাফিজ বলেছিলেন যে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকছে, এটা হয়তো বা তার ব্যক্তিগত ভাই প্রস্তুতির একটু কথা প্রশ্নটা বলেছেন। আবার করেন, Overall, আমি বুঝি নাই, একটু প্রশ্নটা আবার। জি মুস্তাফিজ বলেছিলেন যে প্রস্তুতি সিরিজের আগে কিছুটা প্রস্তুতির ঘাটতি থাকছে, হয়তো বা উনি এটা ওনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলেছিলেন, কিন্তু অ্যাজ এ টিম এই যে আপনারা প্র্যাকটিস শুরু করলেন, দেন একটু ছুটিতে আবার এসেছেন, ওভারঅল এই সিরিজের আগে আপনাদের প্রস্তুতিতে আপনি কতটা স্যাটিসফাইড? এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যেহেতু শ্রীলঙ্কা টিমটা একটু আমাদের টিমের চেয়ে কিছুটা হলেও আনএক্সপেরিয়েন্স, এলিমেন্ট অফ সারপ্রাইজের একটা ব্যাপার থাকে, সেই বিষয়টা আপনাদের মানে কতটুকু কনসিডার করছে? প্রিপারেশনের কথাটা বলি, প্র্যাকটিস 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 করতে থাকলে যে সবকিছুর একটা সমাধান তা না। আপনি কিন্তু একটা জিনিস, আপনারা সবাই আপনি সাংবাদিক, আপনি খেলা দেখেন, আপনি জানেন যে আমরা লাস্ট 5-6 মাস ধরে আমাদের কি অবস্থা। আমরা ধরেন 2-3-5-6 দিনের বেশি আমরা কোনো জায়গায় ছুটি পাই না, আমরা কন্টিনিউয়াসলি ক্রিকেটের উপর আছি। আমরা নিউজিল্যান্ডে গেলাম, তারপর নিউজিল্যান্ডে তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললাম, এখন এই সিরিজ খেলছি, এই সিরিজের পর আমাদের কি শিডিউল, এগুলা এটা নিয়ে কিন্তু আপনারা সবাই অ্যাওয়্যার। সো এরকম কোনো সুযোগও নাই যে 15-20 দিনের একটা ক্যাম্প হবে আর এরকম করার, কারণ এন্ড অফ দ্য ডে উই অল আর হিউম্যান বিং, আমরা কিন্তু একটা হিউম্যান বডি। এটা আমাদের রেস্টের ব্যাপারটাও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ যেভাবে প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে দেখেন, প্রিপারেশন যতটুকু সময়ের মধ্যে যা নেওয়ার দরকার ছিল তা আমরা নিয়েছি, আমরা কালকে একটা ম্যাচও খেলেছি। বাট আপনার সাথে এটাও মনে রাখতে হবে, আপনি সারাদিন যদি একটা প্লেয়ারকে খেলাতে থাকেন, প্রিপারেশন ভালো হইতে পারে কিন্তু এন্ড রেজাল্ট ভালো হবে না, কারণ ওই শরীর তো ফ্রেশ থাকতে হবে, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকেটে সবসময় একটা জিনিস বলে যে হ্যাঁ ফিজিক্যালি ইজ ইম্পর্টেন্ট বাট ইটস অলসো আ মেন্টাল গেম। আপনি যদি সারাটা দিন একটা জিনিস করাতে থাকেন একটা মানুষকে দিয়ে, ওই মেন্টাল অবস্থা তার ভালো থাকবে না। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ বোথ থিংস। আমাদের দুটোটা জিনিস ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে আগাইতে হবে। সো আমরা এখন কন্টিনিউয়াসলি ক্রিকেটের উপর আছি, যে 5-6 দিন আমরা যে গ্যাপ পাই, I think we all deserve to go back to our family, to spend time and then we come back to cricket. আমরা যদি 5-6 দিনও যদি ব্রেক না দিই, খেলার উপর থাকি, আমার কাছে মনে হয় যে প্রিপারেশন হয়তো বা ঠিক হবে কিন্তু এন্ড রেজাল্ট এটা আরো খারাপ। সো এটা হলো আপনার প্রথমের উত্তর। সেকেন্ড যেটা আপনি বললেন রিগার্ডিং ইনএক্সপিরিয়েন্স টিম, দেখেন ইনএক্সপিরিয়েন্স টিম হয়তোবা নাম্বার অফ ম্যাচেস অবশ্যই আপনি বলতে পারেন আমাদের 4 জনের সাথে, বাট দে অল আর কোয়ালিটি ক্রিকেটার্স। আপনি যদি ওদের রিসেন্ট সিরিজও দেখেন, যাদের ওরা ইয়াং প্লেয়ার যারা দে হ্যাভ পারফর্মড ওয়েল, টেস্ট সিরিজও 1-2 জন ছিল যারা ওয়ান ডে তে আছে, ওরাও ওখানেও ভালো খেলেছে, দে অল আর কোয়ালিটি ক্রিকেটার্স। আমি যেটা আপনাকে বললাম যে ধরেন যদি we have to do well against them, we have to bring our A game. So এটাই আশা করবো যে on 23rd we start well and we finish well.